আপনি কি জানেন আজ যে অ্যান্টার্কটিকাকে আমরা শুধুই বরফ আর পেঙ্গুইনের দেশ বলে জানি, সেই মহাদেশ এক সময় ছিল ঘন সবুজ অরণ্যে ভরা। হ্যাঁ, বরফের প্রায় 2 কিলোমিটার নিচে বিজ্ঞানীরা খুঁজে পেয়েছেন 3.5 কোটি বছর আগে হারিয়ে যাওয়া এক গভীর বনভূমির চিহ্ন। চলুন আজ জেনে নেই অ্যান্টার্কটিকার বরফের নিচে লুকিয়ে থাকা সেই রহস্যময় সবুজ পৃথিবীর গল্প। গবেষকদের দাবি, আদিকাল থেকে অ্যান্টার্কটিকা এমন ছিল না। ব্রিটেনের ডারহাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক স্টুয়ার্ট জেমিসন এর নেতৃত্বে একটি গবেষক দল অ্যান্টার্কটিকার বরফের স্তর নিয়ে গবেষণা করছিলেন। তারা বরফের গায়ে ড্রিল মেশিন দিয়ে ধীরে ধীরে গর্ত খুঁড়তে শুরু করেন। প্রায় 2 কিলোমিটার গভীরে পৌঁছে তারা আবিষ্কার করেন এক হারিয়ে যাওয়া জগৎ, যেখানে পাওয়া গেছে বরফের নিচে চাপা পড়া পলির মধ্যে উদ্ভিদের পরাগরেণু, পাতার জীবাশ্ম, প্রাচীন অণুজীবের নমুনা। পরীক্ষা করে জানা যায় এই নমুনাগুলো প্রায় 3,40,00,000 বছরের পুরনো। গবেষকদের মতে এই প্রমাণগুলো স্পষ্ট করে যে এক সময় পুরো এলাকা ঘন বনভূমিতে ঢাকা ছিল। গবেষণা এখানেই থেমে থাকেনি। বিজ্ঞানীরা কানাডায় কৃত্রিম উপগ্রহ ব্যবস্থা র্যাডারস্যাট প্রযুক্তির সাহায্যে বরফের স্তরের নিচে দেখতে পান নদী উপত্যকার মতো গঠন, অর্থাৎ এক সময় অ্যান্টার্কটিকায় নদীও প্রবাহিত হতো। আর যে সময় এই বনভূমি ছিল, তখন অ্যান্টার্কটিকা আলাদা মহাদেশই ছিল না। এটি ছিল বিশাল সুপার কন্টিনেন্ট গন্ডোয়ানার অংশ, যার সঙ্গে যুক্ত ছিল আফ্রিকা, দক্ষিণ আমেরিকা, অস্ট্রেলিয়া। প্রায় 18 কোটি বছর আগে জুরাসিক যুগে গন্ডোয়ানা ভাঙতে শুরু করে। তারপর ধীরে ধীরে বরফের চাদরের নিচে চাপা পড়ে যায় এই সবুজ অরণ্য। গবেষকদের মতে ভবিষ্যতের জলবায়ু গবেষণায় অ্যান্টার্কটিকার বরফ একটি বড় চাবিকাঠি হয়ে উঠতে পারে। প্রিয়াঙ্কা নিতু, মোহনা ডিজিটাল।